আমার স্বপ্নের রাজকুমারী, যেই পরিবারের মেয়ে, সেই পরিবারের সাথে আমার 36টা আঁকড়া। এ আবার কি কথা? বিয়েতে এইটুকু উপহার দেবো না আমি? থাক 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 মা, ভালো থাকো মা। সুখে থাকো। এবার আমার আদিও তাড়াতাড়ি বিয়েটা করে ফেলুক, এমনই একটা কোনো মিষ্টি মেয়েই আমার বৌমা হোক। ড্যাম ইট! পল্লবীর এত বড় সাহস, ও আমাকে আমারই দা ভাইয়ের মেয়ের সাথে দেখা করতে দিচ্ছেন। ডিসকাস্টিং। না পল্লবী, তুমি এখনো আমাকে ভালোভাবে চেনোনি। আমি ভাঙবো তবু মচকাবো না। যে করেই হোক পল্লবী, আমি মিঠির সাথে দেখা করেই ছাড়ব। And you are going to... হ্যালো, হ্যাঁ রমেশবাবু, নমস্কার। আমি বসু মল্লিক ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড থেকে সানি বলছিলাম। প্রলয় বাবুর সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা হয়েছিল, উনি বলেছিলেন আপনার সঙ্গে কথা বলে নেওয়ার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, একটু ধরুন স্যার, এখানেই আছে, আমি ফোনটা দিচ্ছি, ধরুন। স্যার, সানিবাবু ফোন করেছেন। ওই যে আগে একবার ফোন করেছিল না, বসু মল্লিক ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। আচ্ছা কি হয়েছে কি? না, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই স্যার। ওই কি একটা প্রজেক্ট নিয়ে কি একটা কথা। আচ্ছা ধর দেখেছি, ধরো। হ্যাঁ সানিবাবু বলেন। আসলে মাঝখানে কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম তো, সেই কারণে আর ওই। আর শোনেন না, আপনারে আমি একটা ঠিকানা পাঠাচ্ছি, আপনি এখানে একটু চলে আসতে পারবেন? আসলে আমি এখানে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন নিয়েছি তো, ফিরতি রাত হবে, আমি রাত পর্যন্ত এখানেই থাক। আপনার যদি আমার সাথে দেখা করার খুব তাড়া থাকে তাহলে চলে আসেন একবার। এই আশপাশে কোথাও একটা মিনিট 10-15 কথা বলে নেওয়া যাবে। বিয়ে বাড়ি? ওকে, নো প্রবলেম। স্যার আপনি যদি বলেন তাহলে আমি এখনই আসতে পারি। হ্যাঁ আপনি শুধু আমাকে লোকেশনটা একটু পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। রমেশ, হ্যাঁ? এই অ্যাড্রেসটা ছুড়ে দাও দেখি। ফোন স্যার। ডার্লিং, প্রলয় বাবুর সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স হয়ে গেছে। নাও ইটস আওয়ার টার্ন। কি ব্যাপার, তোমাকে এরকম আপসেট দেখাচ্ছে কেন? মিঠির জন্য তোমার মন খারাপ করছে না? ডোন্ট ওয়ারি ডার্লিং, ডোন্ট ওয়ারি। আমাকে জাস্ট আর কয়েকটা দিন তুমি সময় দাও। আমি তোমাকে প্রমিস করছি, আমি যেভাবেই হোক মিঠিকে এ বাড়িতে ফিরিয়ে আনবই। You can trust me. I am giving you the assurance. পাক্কা। দারুণ ফাটাফাটি। দাদা দাদা, এই পাঞ্জাবিটা পরো, তোমায় একেবারে হেভি লাগবে। আরে এটা দেখো, আজকে তো তোমার আনন্দে নাচার কথা, বৌদির হিস্ট্রি জিওগ্রাফি সব জেনে নিলে। ও দা, কি হয়েছে? পাঞ্জাবি পছন্দ হচ্ছে না? শেরবানি পরবা? আম তো তোরা এদিকে আমার জীবন মরণ নিয়ে টানাটানি হচ্ছে, ওদিকে পাঞ্জাবি পরবা, শেরবানি পরবা, এই করবা সেই করবা। তোদের বৌদির ব্যাপারে খবর নিতে গিয়ে যা ইনফরমেশন পেলাম না, খুবই ডেঞ্জারাস রে। হ্যাঁ, এখানে যার বিয়ে হচ্ছে সে কমলা কাকিমার ছোট মেয়ে। হ্যাঁ জানি তো, এ আর নতুন কি? জানিস জানিস কমলা কাকিমার ছোট মেয়ের দিদি কে? কে? তোদের বৌদি। হ্যাঁ হ্যাঁ। আরো একটা ইনফরমেশন শুনবি? তোরা জানিস কমলা কাকিমা কে? জানি তো, কমলা কাকিমা কমলা কাকিমা। না না না, কমলা কাকিমা যেমন তোদের বৌদির মা, তেমন আমার দিদির শাশুড়ি। হ্যাঁ হ্যাঁ, তোমার দিদির শাশুড়ির ছোট মেয়ের নিজের দিদি তোমার কে হবে? পুরো মনে হচ্ছে যেন দিদি নাম্বার 1 খেলছি। হ্যাঁ, দিদি নাম্বার 1। দাদা
এখানে আর এক মুহূর্ত থাকা চলবে না। চলো, নিজের শত্রুর বিয়ের নেমন্তন্ন খেতে নেই, এক্ষুনি চলো। দাদা, শত্রুতা পরে, ভালোবাসা আগে। এদিকে চলো। এই, তুই কি বলতে চাইছিস? শান্তনু দা প্রীতিকে পালিয়ে নিয়ে গিয়ে যেভাবে বিয়ে করেছিল সেই সব ঘটনা তুই দাদাকে ভুলে দিতে বলছিস? বলছি এই কে রে? আমাদের দাদা আবার সেই বাড়ির মেয়েকেই বিয়ে করবে, যার জন্য চক্রবর্তী পরিবারের মান ইজ্জত একেবারে ধুলোয় মিশে গেছিল। কি বুদ্ধি তোর! দাদা তুমি চলো, এদিকে চলো। এদিকে চলো, এদিকে চলো। মান সম্মান আছে, এদিকে। ছাড় আমাকে। তোর আমাকে সাহায্য করতে এসেছিস নাকি কনফিউজ করতে এসেছিস? দাদা, এই সর সর। তুমি কারোর কথা শুনবে না, কারো কথা না। তুমি আমার সরল মনে একটা প্রশ্নের উত্তর দেবে। তুমি বৌদিকে ভালোবেসেছো তো? হ্যাঁ কি না বলো? হ্যাঁ, একদম দিল সে তো? দাদা শোনা দাদা, ভালোবাসা দিল সে হয় দা, সেখানে কোনো ইগো টিগো চলে না। তুমি কেন বুঝতে পারছো না? ছাড়ো না। দেখি করো না মামাম না, এই ওষুধটা খুব বাজে। এরকম বললে কি করে চলবে? তোমাকে তো এই পচা পচা ওষুধগুলো আর কয়েকটা দিন খেতে হবে, না হলে সুস্থ হবে কি করে তাড়াতাড়ি? হ্যাঁ, দেখবে দেখবে কয়েকটা দিন এই পচা পচা ওষুধগুলো খেয়ে নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর খেতে হবে না। আকর আকর আ আ আ আ। শোনো, খানিকক্ষণ বাদে ঝিনুক মাসিমণি গায়ে হোক, কিন্তু তুমি সেখানে যাবে না, কারণ তুমি তো অনেক সকালে ঘুম থেকে উঠেছো আর অনেক হাঁটাহাঁটি হয়েছে, তার জন্যই পায়ের ব্যথাটা বেড়েছে। তাই তুমি এখানেই রেস্ট করবে। আমি ঝিনুক মাসির বিয়ে দেখবো না? যাবে তো বিয়েতে, কিন্তু বিয়ে তো সেই সন্ধেবেলায়, তখন আমি তোমাকে ঠিক ওখানে নিয়ে যাবো, আই প্রমিস। মামাম, ওই ভাত খাওয়ানো আঙ্কেলটা আসবে না? আমি তো হাই বলবো। আসবে তো, আঙ্কেল যখন আসবেন আমাকে একটা কল করবেন, আর তখন সঙ্গে সঙ্গে আমি আঙ্কেলকে তোমার কাছে নিয়ে আসবো তোমার সঙ্গে দেখা করানোর জন্য। ওকে মামাম, ওই আঙ্কেলটাকে একবার ফোন করো না। মিঠি সোনা, সবসময় কাউকে ফোন করে ডিস্টার্ব করতে নেই। না মামাম প্লিজ, মামাম প্লিজ, মামাম প্লিজ, মামাম প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ফোন করছি। এই দেখ, এখন আবার মিঠির মাম্মাম ফোন করেছে। হ্যাঁ হ্যালো মাম্মাম। হ্যাঁ সরি মিঠি। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ মিস্টার চক্রবর্তী, আপনাকে একবার ফোন করে ডিস্টার্ব করলাম। আপনি আজ আসছেন তো? মিঠি কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। ম্যাডাম, আমি যে কত বড় কেস খেয়ে বসে আছি আপনাকে কি করে বোঝাবো? আপনাকে যে মেয়েটার ব্যাপারে বলেছিলাম না, মানে যেই মেয়েটাকে আমি ভালোবাসি, ম্যাডাম ওই মেয়েটার ব্যাপারে সমস্ত ইনফরমেশন আমি জানতে পেরে গেছি। একটু আগে ওর সাথে দেখা হলো, কথাও হয়েছে। সিরিয়াসলি? এটা তো সুখবর। ম্যাডাম, এই যেরকম শুও তেমনি কুয়ো। আমার স্বপ্নের রাজকুমারী যেই পরিবারের মেয়ে, সেই পরিবারের সাথে আমার 36কা আঁকড়া।